আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিরপুর ১ থেকে বাইরা বাজারের উদ্দেশ্যে রওনা করলাম সকালে গরুর দুধ আনার জন্য, যেটা গ্রাম থেকে সংগ্রহ করা হয়। কি যাবে 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 যাওয়ার জন্য কান্দে। লাইট জ্বলে। হ্যাঁ, ই দেন, কিক দেন, ধাপ করে দেবো। অনেক তৈরি যাওয়া যাবে, 4 লিটারের উপরে আছে, 5 লিটার আছে। তাও চেক করে নিলাম কোথাও যাওয়ার আগে, তো চেক করে নিতে হয় যাতে। প্লাক তো কালো হয়ে গেছে দি, এই জন্য এই দোয়া মারে নাকি? দোয়া মারে কি জন্য? না না, চোখ টানা ছিল। চোখ টানা ছিল, অতিরিক্ত তৈল খাইছে এই জন্য। নামা নাই, স্টার্ট দিয়ে নামাইতে ভুলে গেছে। মানি ব্যাগ সামনে আনতে স্টার্ট বন্ধ হয়েছে না, মানি ব্যাগ আমার এই পকেট থেকে পড়ে যায় তো। মাল লাগাও নাই, আস্তে আস্তে, তার আর দরকার নেই। তৈল আছে। তো গরম হয় না আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, ননিবের গাড়ি ঠিক হয়ে গেল। এবার সামনে মাজার রোডের দিয়ে আমরা বের হয়ে মাজার রোডের মাথায় চলে যাব। প্রচুর অটো রিক্সা উল্টা পাল্টা সামনে বাই ডাইনে দিয়ে চলাচল করে, কোন পাশে যাবে বোঝার কোনো উপায় নাই। যাক, মোটামুটি রাস্তা ফাঁকা পেয়ে একটু জোরে টান দিলাম। হুট করে সামনে ঘুরিয়ে দিল। অটো রিক্সার পিছনে চালাইতে হলে খুব সাবধানে থাকতে হবে, কোনোভাবেই আন্দাজে অনুমান করে যাওয়া যাবে না যে ও ডাইনে যাবে বা আমি বাম পাশ দিয়ে উঠে যাই, এরকম কোনো কিছু ভাবাই যাবে না। মাজার রোডের মাথায় অল্প একটু জ্যামে পড়লাম, জ্যামটা সিগন্যালটা ছাড়বে এর অপেক্ষায় রইলাম।
যাক, অল্প কিছুক্ষণই সিগন্যালটা ছেড়ে দিছে। এটা হাইওয়ে রোড। এই রোডে আপনি কোনোভাবেই স্লো ড্রাইভ করতে পারবেন না। স্লো ড্রাইভ করলে পিছন থেকে কেউ আপনাকে এসে ধাক্কা মেরে উড়িয়ে দিবে। সবার সাথে তাল রেখে সামঞ্জস্যভাবে গাড়ি চালাতে হবে। ডাইনে বাই খেয়াল করে খুব সতর্কতার সহিত চালাতে হবে। এখানে বাসগুলো খুব দ্রুত গতিতে চলে, তাই আপনি যদি স্লো চালান পিছন থেকে ওরা এসে ধাক্কা মেরে আপনাকে একদম উড়িয়ে দিয়ে চলে যাবে। কিছুটা সামনে গেলাম, এরপরে দেখা গেল অনেক লম্বা জ্যাম। আমরা একদম দুই গাড়ির গ্যাপ দিয়ে সামনের দিকে আগে গেলাম। মোটর সাইকেলের সুবিধায় একটা যে কোনো ছোট ছোট গ্যাপ দিয়ে সামনে এগানো যায়। তো অবশেষে মেইন রোড থেকে আমরা বাইরা বাজারের যে লোকাল রোড, তাহলে এটা হলো এই মানিকগঞ্জ যাওয়ার জন্য যে লোকাল একটা রোড আছে, বাম সাইড দিয়ে ঢুকছে। আমরা সামনে এখন বাম সাইডে রোড দিয়ে ঢুকবো। তো ভাই আমার সামনে আছে, আমি তাকে ফলো করতেছি। আমি রাস্তাটা চিনি না, সে চিনে দেখে আমি তার পিছনে যাইতেছি। যাক, অবশেষে মানিকগঞ্জের সেই রাস্তাটা পাওয়া গেল। রাস্তাটা একটু হালকা ভাঙা, তো বাইকের জন্য অতটা সমস্যা না, যা রাস্তা আছে চলে, ভালোই সুন্দর রাস্তা। এই ছোট রাস্তাটা পার হয়ে আমরা মানিকগঞ্জের ভিতরে যে আরেকটা রাস্তা আছে, মেইন রাস্তা, সেই রাস্তায় উঠলাম। রাস্তাটা একদম গ্রামের ভিতর দিয়ে গেছে। অল্প একটু রং সাইড মেরে সামনে দিয়ে গেলাম। এইটুকু রং সাইড না বললে আমাকে অনেক দূর ইউটার্নের জন্য ঘুরতে হতো। তো সবাই এখানে নর্মালি চলে, গাড়ি ঘোড়ার জ্যাম নাই দেখে এভাবে রং সাইড এখানে দেওয়া যায় আর কি। তো এরপরে শুরু হলো গ্রাম্য সেই পরিবেশ। আস্তে আস্তে শহর থেকে, শহরের যান্ত্রিকতা দূর হয়ে সবুজ শ্যামলে ভরে উঠছে চারদিক। এমনি যদি ঠান্ডা বাতাস আসতেছে, যা খুব ভালো লাগতেছিল। বাবু ভাই আমার সামনে যাচ্ছে, আমি পিছনে তাকে ফলো করছি। একটা ব্রিজের উপরে বসলাম, এখান থেকে একদম অন্যান্য যে গ্রাম্য পরিবেশ সেটার আমি ফিল পাওয়া শুরু করলাম। ব্রিজটা আসলেই অনেক সুন্দর ছিল, নদীটাও বড় ছিল। আমি একটু তাকিয়ে নদীর দিকে তাকালাম। নদীর পাশে অনেক শস্য আবাদ হয়েছে। মানে ভুট্টা গাছ লাগানো আছে। কাছে নামলে দেখা যেত আরো কি কি, ভুট্টা গাছটা দূর থেকে সামনে রোড আছে নাকি? যায়। সামনে রোড আছে আরো, তাহলে কই সে আমাদের দেখে অনেকটা পিছনে পড়ে গেছে। না, আমি বলছি সামনে রোড, এই রোড দিয়ে বেরোবে নি। আমি ভাবলাম ডাইন সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে সে আসবে। তা আসলে না, এটা আমরা যেখান থেকে আসছি ওই রাস্তা থেকে আসতে হয়। জেলা প্রশাসন সিংড়াই, মানিকগঞ্জ সিংড়াই। যাই হোক, ননিবার জন্য একটু দাঁড়ালাম, ননি ভাই চলে আসছে। বন্ধ হয়ে গেছিল। কোয়াল একটা আর এক ঝামেলা। যাক, ননি ভাইয়া আসার পরে আমরা আবার একত্রিত হয়ে সামনে আঁকানো শুরু করলাম। দুপাশে শস্য ক্ষেত, ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় শুধু অটো রিক্সা চলছে, অন্য কোনো যানবাহন নাই বললেই চলে। মাঝে মাঝে দিয়ে একটা সিএনজি প্রাইভেট কার আসতেছে। রাস্তার পাশে নতুন নতুন বিল্ডিং উঠতেছে, আস্তে আস্তে
আবহাওয়াটা আমি পাচ্ছি, যা খুব ভালো লাগছে। ভালো লাগে যা বলার বাইরে। বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, ধুলাবালি শূন্য, যা আমার ফুসফুসের জন্য এখানে বাবু ভাই দেখাচ্ছিল একটা কোল্ড স্টোরেজ। এখানে সবজি বিভিন্ন জিনিস রাখা হয়। রনিবের ডান পাশে একটা কেরিয়ার আছে, যেটা সে দুধ নেওয়ার জন্য একটা বোতল বেঁধে নিয়েছে। আগে থেকে সে প্রস্তুত হয়ে নিয়েছে দুধ আনার জন্য। অবশেষে আমরা মানিকগঞ্জের সেই সিঙ্গার বাজারে চলে আসছি। বড় বড় চাটাই আছে, ভালো আছে, পুরো আছে, ভালো। এখানে অনেক হাতে বানানো বাঁশের জিনিসপত্র আছে। যাক, অবশেষে সিঙ্গার বাজারের একদম প্রাণ কেন্দ্রে আমি চলে আসলাম। পাশে সারি সারি তরমুজ, দোকানিরা তরমুজ নিয়ে বসে আছে। আমরা যাব সবজির বাজারের ওখানে, যেখানে সবজির পাশাপাশি দুধ বিক্রি হয়। গাড়িগুলোকে পার্কিং করে আমরা মূল বাজারের দিকে চলে যাব। তো আপনারা সবাই দেখতে থাকুন সিঙ্গার বাজারে কি কি আছে। ফুল আছে বিভিন্ন জিনিস দরদাম করতে একবারে কষি ঢাকা নিতে নিতে একবার শেষরা বছর হয়ে যায়। দূর দেয় তো। ছোট ছোট সবগুলাই আর ওই যে আর একটা ওইটা না, ওই সামনে, হ্যাঁ এটা কত দুটা, হ্যাঁ না ক্রেতার সংখ্যা কম, শাকসবজি বেশি। ঢাকার মধ্যে হলো ক্রেতা বেশি, শাকসবজি কম। যার নিয়ে ভাগে তো লইয়া যায়। না ওইদিকে যারা গিয়েছিল একটা টাকা 94 টাকা, এটা 50 টাকা। কথা কথা এটা কিরাই কিরাই 50 টাকা দিতে ভাই। কত এই যা হ্যাঁ কাকা লাউ কেমনে? এটা 40, এটি কত রাখবে দুটা? একটা কয় টাকা একটা? ছোটরা একটা। দুটা কত দেবো? হ্যাঁ
কম কত? এইটা কয় টাকা? এটা এই বসবে না দাঁড়াও চাও না কা এটা হইলে কি 100 মানি দিলে? না এইটা নিব না আচ্ছা এটা 35 টাকা রাখেন। এনে বেচে তো আর কোটা কাঁচামরিচ কত এটা? ওটাকে লাভ নেই। না 35 টাকা। 40 টাকা তো এমনি দিবি। জানি। দুই পিস লাউ 40 টাকা, 20 টাকা পিস। লাও একটা লে লাও। ছোট আছে। হ্যাঁ, একবারে পারফেক্ট রোজার জন্য পারফেক্ট। এই 20 টাকা দিয়ে একটা যে ননি ভাই টমেটো কিনতেছে। কি এটা ছাড় দিবে কি? টমেটোতে লস। টমেটো কত এটা? 2 কেজি 20 টাকা। 2 কেজি কত? 20 টাকা। হ্যাঁ, বেশি হয়ে গেছে। দেন। বাজারে কেজি দেন। বাজার বে টানা হয় না গাড়ি একজনের আনে বাজার ব্যাগ। এই যে ফুল আছে দেখছো? হ্যাঁ, এটা আছে এই যে দাঁড়ারে। কারণ বেশি বড় লে খান দেব না। না, পরদিন আর ভালো লাগবে না, শক্ত হয়ে যায়। 2 একদিনের মধ্যে শক্ত হয়ে যায়। 40 টাকা 30 টাকা। এবারে 50 টাকা কিনছে কাঁচা পাক বলি দিন পর কলা কত এটা? 20 টাকা। আর এটা? দিমু, কলা দিমু। না কলা আনতে রোজ খাবো তো। ঝামেলা আছে, খাওয়ার টাইম কই। ইফতারি খাওয়ার পরে তারা বেলে ধরে করে দিতে। ইফতার করে খাওয়া বসে গেলে বাচ্চা তো খাওয়া তার উপরে এসে এই কুমড়া কত এটা? কোনটা কোনটা কত? কোনটা নেবেন পর এটা কত এটা কত? 60 এটা 50 মেয়ে তো নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? কয় মাসের গ্যারান্টি চান এটা বল? না না কাট কাটলেও নষ্ট হবে, ফ্রিজে রাখা দেবো। তো কাটা ছাড়া খাবেন কেমনি? আরাম খাবেন। না ওই যে ছোট হলে ভালো হয় একটু, একটা এক বেলা চলে যাবে। ছোট হলে এক বেলা হলে না আছে ছোট পাবে না, এই যে আছে ছোট। আর মানে 30 টাকা করে কেজি কাটতে বেশি। হ্যাঁ, এটা 3 কেজির উপরে হবে। হ্যাঁ, মাছের বাজারে যাই, মাছ পালে লইলো মু। এইটা হলো সলিড দেশি। ঢাকার মধ্যে লাল হয়ে যায় একবারে 1.5 বেশি লোকে মনে হয়। কেজি 1400 টাকা 1000 টাকা 800 টাকা 700 টাকা পাঙ্গাস মাছ, শিং মাছ, আর মাছে মশা বয় না, মাছি বয় না। না এখানে মাছই অনেক বেশি। রোজার জন্য মানে দাম একটু বেশি।
আইবাস কত রেখেছি? বড়টা 1500, ছোটটা 1000। এটা কই পাইলো? বাগা মাছ পাইলো ভাই। এই পদ্মার মাছ, সব পদ্মার চারিটা বেশি দুই দুই না 40 কিলো না মনে হয় কাছে আরো 30-35। চিংড়ি মাছ এটা ভালো আছে। রোজার জন্য দাম বাড়ায় গেছে। এটা পুকুরের কাচ্চি গিলি কত এটা? আবার এখান থেকে বাইরে বাজার হলে 9 কিলো দূরে, আবার ওইটা আরেক বাজার, এটা তো বিশাল বাজার। এটাও আছে। ঢাকার চেয়ে এনে মালামাল বেশি অনেক। মিরপুরের চেয়ে এনে মালামাল অনেক বেশি। ব্যাগগুলি বাইক করে ভেন্ডি কত এটা? 160 টাকা কেজি। কত নেন? বসছি সবাই বেরোইছে। নেন 40 টাকা। একবার লাস্ট দাম 30 টাকা নেবেন। সবকিছু দামাদামি করে কিনতে হয় এখানে। জামাই বাইরে আছে। কুটির গোস্ত মাইছে না? 10 টাকা রাখো না, 1 কিলো মুদি দিতে লাগবে না। লই আমি একটা লই আবার আইসি যখন ব্যাগ ভরে লই। আই দেশের পাতা আছে, দেশের পাতা আছে। ইয়া গো শাক কত ইয়া? মানে শাক হ্যাঁ কেমন এই আনবি? খালি বাসটা আসলে যাচ্ছে। কি শাক এটা লই? পাটে পাট শাক। তিতারা না মিষ্টিটা? তিতারা না, মিষ্টি একটা আছে, হাইব্রিড একটা আছে। ওই কেমন বলে কত দুটাই কত যদি কত দিমই দাও 40 টাকা ব্যাগে দেওয়া ঝামেলা। লাউ শাক কত রেডি? বেল কি একটাই আছে? কয় টাকা? পাকছে। হ্যাঁ বাড়া 20 টাকা। দিন নেওয়ান 20 টাকা। নেবা 60। দেবি বেরে বেরে দেড়শোর দাম কমবে সামনে, আর ওঠে না, এই প্রথম চালান উঠছে মানে। ইয়া কত করে? লোক কই? ফুলকপি কত করে? হ্যাঁ কেজি দিয়ে গেছে? সব মিলে 1 কেজি হবে না নাকি বেশি হবে? ফুলকপি আবার কেজিতে গেল কি মনে করে? লাল লাল
লাল কালার দেখছো? হ্যাঁ কোনটা? লাল কালার ও ওই যে পাতাকপি। হ্যাঁ। বেগুনি কালার, বেগুনি। বেগুন কত? হ্যাঁ ব্যক্তিগত কোন? 200 টাকা। 1 2 3 4 5 6টা। কয়টা এনে কয়টা আছে? হ্যাঁ ওটা কি ফল? ওটি আতা আতা। ধন্যবাদ। কোন ওটি শুদ্ধ কত কোন? শুদ্ধ খালি লাউ পাতে 300 টাকা দিবেন। দিমু কত কোন? দাম চাইনি। হ্যাঁ তো ফল যে 100 টাকা হবে তুমি। না দেখো কিরা আরো আনছিলাম আটটা বেচছি আমি। আটটা বেশি লাইছি। আর এইটা আছে 200 আর 130। পেঁয়াজগুলো কত এটা কোন? দাম তো জানি আমরা। দাম 160 টাকা দেবো। হ্যাঁ 160। তাই ওই ননি ভাই কই গেল? দুধ করতে গেছে নি? বেগুন কত এটা? হ্যাঁ ওটা পোকা ফাগুনটা পোকা। দেখতে ভালো দেবেন। ভাই করে ভালো। রাখুন। বাস দুধের দাম দর হবে। আলহামদুলিল্লাহ 80 টাকা দেখো এটা কত এটা? আপনি কত এটা? 80 টাকা দিচ্ছে। হ্যাঁ গপ্প সারা নাই না। সাদা বেশি। সাদা না বেশি? এটা লাউ সস। কত রাখবেন? না দেখা যায়। কত রাখবেন? কম দাম কত এটা? কত করে রাখবেন? 100 টাকা দাম। 80 টাকা রাখেন। ওই চা আছে কয় পিস আছে? 80 টাকা হলে চা আছে কি আছে? কত করে রাখবেন? বাজার কত করে জানি না। ওই বাজার বেচা কিনি কত? 100 টাকা চাইতেছে, আবার 90 হচ্ছে 80 হচ্ছে। 90 টাকা। 80 টাকা হইলে তো চা আছে দিয়ে 90 টাকা। 90 টাকা নিবেন যা খুশি। না চাই জরুরি করি। কত করে? হ্যাঁ 180 টাকা রাখেন। ওই যা আছে 80 টাকা করে রেখে দেন, যা আছে সব কিছু। হ্যাঁ কত? হ্যাঁ 100। আচ্ছা, কম টম হইলে কোন
মোটা 100 এক বুকি সিস্টেম করে বেচে এর লগে হ্যাঁ যা আছে তিন মতো সব কিছু 80 টাকা চলে বলো না যেটা ভালো আছে লাগবে হ্যাঁ ভালো দেখতে তোমাদের দুই বোতল না তিন বোতল আমার হলো 5 কেজির মতো না 4 কেজি লই 4 লিটার লই তাহলে এবারে বেশি লাগবে হ্যাঁ ওই তো আমারও গেছিলাম দিবলে ওরে কালি মিশাই করতে টাকা করতে চলে হ্যাঁ এটা ঠিক এটা যে পাবা তিনজনে আয় ওই কাপলায় খাওয়াই বসে লন সবাই একজন করে মাপেন দাও মিটার কো মিটার বোতলেতে নাই মিটার নাই রে দিয়ে আসে দে দে নাই নাই মিটার আছে না মিটার নাই গা না না কি লিটার না কেজিতে আগো হ্যাঁ বাবা সবাই আমারে না নাই আমরা আড়াই কেজি একটা দিয়ে দাও তোমারটা কি ভাবে নাই এটা ববেন কেমনে ভরা দেব কলেজ কথা নিয়ে না তুই না কি আছে কার কাছে টুপরি আছে কার কাছে টুপরি ও আচ্ছা এই দুনিয়ার কেউ কেউ দোয়াই নেই কাকা আমার ভিডিও করতেছে হ্যাঁ আজকে দাম তো বেশি ভিডিও করে লাভ হইলো কি ও বেশি 110 টাকা বেশি কালো কালো 10 টাকা আগে কম গেছে না অনেক না কালো 10 টাকা বেশি